কি? তোমাদের ব্যাপারটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এসে একটা এত জরুরি কথা বললাম, সেটার কোনো উত্তর নেই, খালি দুজন মিলে পাইচারি করে যাচ্ছে। তুই কি ভাবছিস? এরকম করে এক্সারসাইজ করছিস? কি করছিস তুই এটা? না তুই বুঝতে পারছিস না, আমার মাথা না খুব রাগ আসছে, রাগ। আচ্ছা ওই কোত্থেকে না উড়ে এসে ঢুলে বসলো একটা বিটকুল গাড়ল লোক। বিটকুল গাড়ল লোককে? আরে উকিলটার কথা বল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিটকুল গাড়ল উকিল। হ্যাঁ আরে আমার না এত রাগ আসছে, আমার মনে হচ্ছে না হাত থেকে পাকিয়ে ঢাউ করে দেব। এসব বলতে আছে কেন? তুমি বুঝতে পারছো না? তুমি তো খুব ভালো মানুষ, ওই জন্য বুঝতে পারছো না। এই যে বিটকুল লোকটা না, এই সালবি আর মাই বাপের একদম ডিভোর্স করিয়ে দিয়ে ছাড়বে। আমি বুঝতে পেরেছি, তাহলে তাই বলে তুমি মারামারি করবে? একদমই না, সেটা কোনো উপায় হয় না, বুঝেছো? আমাদের বুদ্ধি খাটিয়ে একটা উপায় বার করতে হবে। আরে কি বলছো বলো তো তুমি এটা, মাধবী? আমরা এতক্ষণ ধরে তাহলে কি করছি? কিন্তু কি বুদ্ধি বার করব, কি উপায় বার করব, কিছুই তো বুঝতে পারছি না। তার মধ্যে বিটকেলটা যা চালাক, কি সব ডিগ্রি ফিগ্রি অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বললো, আর কি সুন্দরভাবে ঘুড়িটাও কেটে দিল। এটা কিন্তু ময়ূর, তুই একদম ঠিক বলেছিস, জানিস তো বেটা? কি বিটকুল, কি বিটকুল! আমার না খালি মনে হচ্ছে ওকে, মানে কি বলবো, কিংকং, মারামারি করলেই হবে? হ্যাঁ, বলছি তো, এইসব মারামারি না করে বরঞ্চ আমাদের সবাইকে একটা বুদ্ধি বার করতে হবে, যাতে এই ব্যাপারটা না ঘটে। আচ্ছা আচ্ছা ভাবি দাদা। আমি ভেবেছি, আমি ভেবে একটা বুদ্ধি বার করেছি। আচ্ছা, বল। আমার মাথায় একটা হেভি প্ল্যান এসছে। আমরা এক কাজ করি, আমাদের অর্জুনদাকে গিয়ে এই পুরো কেসটা গিয়ে বলি যে ওই যে লোকটা বিটকেল লোকটা এসছে, সে অর্জুনদা আর কৃষ্ণাদি ছাড়াছাড়ি করে এটা ভালো দিতে চাইছে। এইবার ও যদি ভিলেন হয়, অর্জুনদা এই কাশি চাপ, অনেক হয়েছে, এরকম 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 অনেক করেছিস তুই। এই শোন, এই সমস্ত উদ্ভট বুদ্ধি তোর মাথায় কি করে আসে? শোন শোন, এই সমস্ত কথা কিন্তু মাই বাপকে একদম বলতে দেওয়া যাবে না, গন্ডগোল হয়ে যাবে। ঠিক বলেছে। হ্যাঁ এটা তুই একদম ঠিক বলেছিস পিন্টু। দাদাকে না কিছুতে এসব কথা একদম বলা যাবে না, তাহলে আবার একটা বাওয়াল হবে। পোলা পান্ডা তো ওকে কিছুই বোঝে না, ওকে বুদ্ধি তো একটু পাকে নাই। ওহন তো আমারই একটা কাম করতে হইব, তারপরে আসল মজাটা আমি দেখো, বলে দেখবো। তা না হইলে তো আমার নাম ভবতারিণী না। একবার লক্ষ্য করেছো, তুমি তখন থেকে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ আমায় মিথ্যাবাদী প্রমাণ করার, কিন্তু একবারও সত্যিটা জানার চেষ্টা করছো না। বেশ, যখন তুমি জানতে চাও না, তখন আমিও আর কোনোদিন তোমার সত্যিটা বলবো না। না, আর বলতে এসো না অর্জুন, আমি তোমার থেকে কোনো সত্যি মিথ্যা শুনতে চাই না। আমি তোমাকে আর এতটুকু বিশ্বাস করি না, আর কোনোদিনও করবও না। বিশ্বাস করতে হবে না মহারানী, শুধু একটা জিনিস কান খুলে শুনে নাও। আজকে যদি আমায় অবিশ্বাস করো না, তাহলে কিন্তু সারাটা জীবন তোমায় ভুল ধারণা নিয়ে বাঁচতে হবে। হোক, কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা জানতে আমার বাকি নেই অর্জুন। আর যাকে আমি বিশ্বাস করি না তার সঙ্গে আমি থাকতে পারবো না। মনের মধ্যে অবিশ্বাস নিয়ে আর যাই হোক না কেন অর্জুন, দুটো মানুষ কখনো একসাথে বাঁচতে পারে না। তাই আমি এখন ও বাড়ি ফিরে যাব। এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না কোনোদিনও। ঠিক আছে মহারানী, তুমি যখন যেতে চাও তাহলে যাও। নিজের থেকে যখন তুমি চলে যেতে চেয়েছো, তখন আর তোমাকে আটকানোর কোনো মানে হয় না। এই যে আপনাদের কেসটা, মানে আপনাদের যে ডিভোর্সের কেস, তার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত তো? এরকম আমতা আমতা করে বললে তো হবে না, আপনাকে স্টেটলি বলতে হবে। মানে আপনি কি ভাবছেন সেটা জানাটা আমার খুব দরকার। যতক্ষণ না উনি নিজে আমাকে বলছেন, ততক্ষণ তো আমি আমার কাজই শুরু করতে পারবো না। আমার আর অর্জুনের ডিভোর্সটা সত্যিই হয়ে যাবে এবার? আচ্ছা,
আমি কি সত্যি মানসিকভাবে প্রস্তুত? আমিও কি মনে মনে এটাই চাইছিলাম, নাকি আমি এখনো মন থেকে মেনে নিতে পারছি না? জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এত অবধি তো ঠিক হলো যে আমরা মাই বাপকে কিছু বলবো না, কিন্তু ওই বিটকুল গারলটাকে আটকাতে তো হবে কি করে? অসম্ভব পিন্টু, আর ওকে আমরা আটকাতে পারবোই না। আর ও আমাদের কথায় কেন পাত্তা দেবে বলতো? আমার মাথায় না আমার একটা হেভি বুদ্ধি এসছে, হেভি বুদ্ধি। আবার এসছে। আমি কি বলি, লোকটা হচ্ছে আমাদের অর্জুনদার জীবনের ভিলেন। হ্যাঁ, আমরা রাত্রিবেলা বরং লোকটাকে গিয়ে ভয় দেখাবো, ওর পিঠে এরকম করে ছুরি ঠাকাবো, ঠেকিয়ে বলবো यहाँ से भाग जा बच्चू, नहीं तो जान से हाथ तो बैठेगा। হাত দিয়ে সারাক্ষণ কাণ্ডে পিণ্ডে খায়, কোনো কাজ করে না। একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। লয়ার, লয়ার মানে উকিল, উকিল মানে বুঝিস? লয়ার, লয়ার মানে উকিল, ঠিক আছে? এবার তুমি ওকে পিঠে এরকম করে ছুরি ঢোকাবে, ও তোমায় ছেড়ে দেবে? তোমার পেছনে এরকম ভাবে মেরে মেরে এমন কেস দেবে না, তারপরে দেখবে সারা জীবন ধরে তুমি শুধু এ করে যাবে, বাসন ধুয়ে যাবে ওই জেলে, বুঝলে? এই চুপ! এখন আমাদের কিছু করতে হবে না, এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। শোনো, আমরা যাই করতে যাব অর্জুন সেটাই বুঝে যাবে। আমার কথাগুলো শুনবে কি শুনবে না? তোমরা কি কেউ চাও অর্জুন কষ্ট পাক? না। তাহলে আমাদের এগুলো কিচ্ছু বলা যাবে না অর্জুনকে, ঠিক আছে? আর দিদিমণি কোথায় নিয়ে? চুপ কইরা থাক, একদম চুপ কইরা থাক। আমি তোরে যা শোনাইবো সেটা তুই শুনবি চুপচাপ। আয় আমার লগে লগে আয়। বউ না, এটা ঠিক বলেছে জানিস তো। মাই বাপ কৃষ্ণা দেবীকে কত ভালোবাসে সেটা তো আমরা জানি। মাই বাপ যদি জানতে পারে না ওই বিটকুলটার কথা, মাই বাপ খুব কষ্ট পাবে রে। এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস পিন্টু। না, আমরা থাকতে আমাদের দাদাকে আমরা কখনোই কষ্ট পেতে দেবো না। কি বলিস তুই? একদম একদম ঠিক বলেছিস। আরে বিশ্বাস কর মামা, দাদা এমনিতেই অনেক কষ্ট পেয়ে আছে ওই কৃষ্ণার কেসটা, তারপরে এই যে লয়ার, এই উকিলটা হলে তো মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু আমি একটা কথা বলবো। আবার বলবে, আবার বলবে, আবার শোনো শোনো, আমি কি বলছি, ওই উকিলটা যখন এইসব কথা, এইসব ছাড়াছাড়ির কথা কৃষ্ণাদির সামনে বলছিল না, তখন কৃষ্ণাদি কিন্তু একবারও কিছু বলেনি, ওকে আটকায়নি। ও কৃষ্ণাদি একবারও বলেনি আমার এসব পছন্দ নয়। কি নিয়ে আলোচনা করছিস? হ্যাঁ, আমার আর কৃষ্ণার ডিভোর্স নিয়ে? আর তোরা ভেবেছিসটা কি, হ্যাঁ, যে আমাদের ডিভোর্স হয়ে গেলে আমি বিদ্বেষ করবো, বসে বসে কাঁদবো ভ্যা ভ্যা করে? একটা কথা কান খুলে শুনে রেখে দে, এসব কিচ্ছু হবে না। আমাদের ডিভোর্স হয়ে গেলে না আমি দুঃখ পাবো, না আমি কষ্ট পাবো, বরং আমি ভালোই থাকবো। মাই বাপ, তুই যেগুলো বলছিস না সেগুলো তুই তো রাগের কথা বলছিস। আমরা সবাই জানি কৃষ্ণা দেবীকে তুই কত ভালোবাসিস, এগুলো মোটে তোর মনের কথা নয় গো। হ্যাঁ, কিংকং ঠিকই বলছে অর্জুন। প্লিজ দাদা, একবার ভেবে দেখ আমরা কি বলছি। আরে তুই যেটা করতে যাচ্ছিস তাতে তো আরো সমস্যা বাড়বে। না পারতো, থাম না। হ্যাঁ, কি আজে বাজে বকে যাচ্ছিস তখন থেকে? আমি কি ভাবছি, আমি কি ফিল করছি সেটা আমার থেকে ভালো তোরা বুঝিস। পাকামি বন্ধ কর বলে দিচ্ছি পার্থ। আচ্ছা, আমরা পাকামি আর করবো না, প্রমিস। কিন্তু তুই শুধু একটা কথা বলে দে আমাদের, একটা প্রশ্নের জবাব দে, যে তুই সত্যি কৃষ্ণার প্রতি মানে... ও আবার সেই কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। কেন কেন ওই নামটা ছাড়া কি আর তোদের মুখে কোনো কথা নেই? হ্যাঁ, বুঝতে পারছিস না ওই নামটা আমি সহ্য করতে পারছি না? এটাও কিন্তু তুই তো রাগের কথা বলছিস। পিন্টু, তুই আমার সঙ্গে কথা বলবি না। তোর থেকে এই বিশ্বাসঘাতকতাটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। তুই তোর মাই বাপের থেকে কথা লুকোনোর কথা ভাবছিলি? হ্যাঁ, অর্জুন, তুমি ভুল করছো, তুমি কিংকংকে ভুল বুঝছো। ও যা করেছে সব ভালোর জন্যই করেছে গো। এই যে মাইয়া, আসো এদিকে। কি ভাবছো তোমরা? কি ভাবতেছো? তোমরাই কেবল অর্জুনের কথা ভাবো, আমরা ভাবি না। এই যে অগো সারাসারির কথা আমরা ভাবছি, এইটা আমাকে পোলাটার মঙ্গল হইব।
যা বলে বলতে দে। আমি তোকে একটা কথা পরিষ্কার করে বলছি, দেখ মাই বাপ, আমি কিন্তু জানি যে তুই কতটা ভালোবাসিস কৃষ্ণা দেবীকে। তোর কথাটা ভেবেই কিন্তু আমি তোকে কিচ্ছু বলিনি। জানিস না, কিচ্ছু জানিস না পিন্টু। হ্যাঁ, ছাড় হাতটা। তোরা ভেবে বসে আছিস যে ওদের আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে আমরা ভালো থাকবো না। কেন একবারও বুঝছিস না কেন যে বরং আমরা ভালো থাকবো, আমি আগের মতো হেসে খেলে বাঁচতে পারবো, মুক্তি পেয়ে যাবো আমি। অর্জুন দা, তাহলে তুই কি বলতে চাইছো? ও তোমার সাথে কি সাথে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে তুমি খুব ভালো থাকবে, তুমি খুব আনন্দে থাকবে। এই সামরি ঠিকই তো কইছে, ভালো তো থাকবোই। আমগো পোলাটা একদিন পর একটা পুরুষ মানুষের মতো কাম করছে, দেখিস আমগো পোলাটা এরপর থেকে কি ভালো থাকে। শোনো, তোমাগো আমি একটা কথা কইতাছি, এই যে ওগো মধ্যে সারাসারির ব্যাপারটা, এইটা হইতাছে বড়দের, তোমরা ছোটরা এর মধ্যে নাক গলাইবার না। আপনি যদি কিছু মনে না করেন ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন না। বিরক্ত করলাম না তো? না না, তা কেন? বাহ, বেশ সাজানো তো আপনার ঘরটা। ম্যাডাম, আপনার এই ঘরের চার দেওয়াল কিন্তু আপনার সম্বন্ধে অনেকটাই বলে যায়। আপনার পছন্দ অপছন্দ সবটাই। তাই নাকি? তো কি বলে শুনি। আপনি খুবই ডিসিপ্লিনড। কোন রকম ইনডিসিপ্লিন আপনি পছন্দ করেন না। সব ব্যাপারে একটু সিরিয়াস থাকতে পছন্দ করেন। তার সাথে সাথে সিম্পল। কোনো কিছুই বেশি দেখানো আপনি পছন্দ করেন না। এক কথায় সিম্পল লিভিং এন্ড হাই থিঙ্কিং, এটাতে বিশ্বাসী। বাবা, এত কিছু তো আমি নিজের ব্যাপারেও কোনোদিনও ভাবিনি। দেখেছেন, কথা বলতে বলতে আসল কথাটাই ভুলে গেছি। কি কথা? আপনার ডিভোর্সের ব্যাপারে। ম্যাডাম, আমার কিন্তু এখনো মনে হয় যে ডিভোর্সটা নিয়ে আপনি একটু বিচলিত। আপনার মনটা খুব একটা ভালো নেই। না শুভবাবু, আপনি ভুল করছেন। ডিভোর্স নিয়ে আমি একেবারেই বিচলিত নই। একটা কোথাকার কাকে ঘরে নিয়ে এসে হেসে হেসে গল্প জুড়ে দিয়েছে। যত সব কি যে এত কথা বলছে কে জানে, ঠিক মতো তো শোনাও যাচ্ছে না। মরানি, সত্যি তোমাকে তো খুব রিজার্ভ মেয়ে বলেই জানতাম, আর তুমি কি না, ছি 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 ছি, আমি এত কেন ভাবছি। আমি এখান থেকে স্ট্রেট আপনার হাজবেন্ডের বাড়িতে, মানে বসাক বাবুদের বাড়িতেই যাব। তাই ওখানে যাওয়ার আগে আপনার সাথে কথা বলাটা খুব জরুরি হয়ে পড়েছিল। আমি কিন্তু মাঝে মাঝেই আপনাকে বিরক্ত করতে আসবো। আসলে কি জানেন, ডিভোর্স এই ব্যাপারটা হয়তো খুব সহজেই হয়ে যাবে, কিন্তু ডিভোর্স দুটো মানুষের মধ্যে সারা জীবনের জন্য ছাড়াছাড়ি, ব্যাপারটা খুব একটা সহজ নয়। চলি।
জানি আমার আর অর্জুনের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সারা জীবনের মতো আমরা আলাদা হয়ে যাব। সেটা কি সত্যি এত সহজ? সহজ নয়, সহজ নয়। চম্পা, কানের কাছে তো চেঁচাচ্ছিস কেন? আমরা কি করবো চম্পা? বাবার বড় কাকু ওখানে সব ঠিক করে রেখেছে, এখানে আমাদের কথা বলে কিছু হবে? চুপ করবে কি না? এই সিদ্ধান্ত আমার দাদা নিছে। তোরা তো মাথা ব্যথা কিসের রে? এক্সকিউজ মি, আসতে পারি? আসেন আসেন আসেন, খাড়ায় আছেন কেন? আমি শুভ, চন্দ্রিমার মাস্টার দাদা। আমি সব জানি, আসেন বসেন। খুব ভালো করছে না ইয়া, বসেন 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 বসেন। আমি আসলে একটু ভবতোষ বাবু মানে ভবতোষ বসাকের সাথে একটু কথা বলতে চাই। বোমা, আপনি একটু বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। আমাকে প্লিজ আপনি বলবেন না, আমি আপনাদের থেকে অনেকটাই ছোট। ঠিক আছে বসুন, আমি ডেকে দিচ্ছি। বসেন বসেন। আপনি মানে তুমি যে কামের জন্য আইছো, ওই যে কৃষ্ণা অর্জুনের যে কি যেন কয়, ডিভোর্স? না না না, সারাসারি সারাসারি। হে এটা যত তাড়াতাড়ি পারেন সাইডা ফেলে। এই ভাবলি দাদা চুপ, চুপ করে কোনো কথা কইবি না। হ্যাঁ শুভ, কি হয়েছে কও? হ্যাঁ, আমি একটু বলতে এসেছিলাম যে আপনারা যদি সবাই একটু লজিক্যালি ভাবেন, তাহলে এই ডিভোর্সে আপনাদের সবাইকে একটু কোঅপারেট করতে হবে, তাহলে কোনো অসুবিধাই থাকবে না, সব ঝামেলা মিটে যাবে। ও তা কি করতে হবে? কি আগামী 6 মাস পাত্রপাত্রের যেন সাক্ষাৎ না হয়। না না, এই হইব না, যেহেতু কোনো সাক্ষাৎ হয়ই নাই, একসঙ্গে কোনো থাকেই নাই, শুধু নতুন করে ছাড়াছাড়ি হওয়ার তো কোনো প্রশ্ন নাই। একে অপরে তো দেখাই নাই, একেবারে সহ্যই করতে পারে না, নতুন করে টান তো কিরে। সত্য কথা কইলাম তো নাকি? দেখো শুভ, হেরা এক লগে কোনোদিন থাকেই নাই, সুতরাং নতুন করিয়া এক লগে থাকুনের কোনো প্রশ্নই নাই, একে অপরের দেখতে পারে না, কোনো দেখা সাক্ষাৎই নাই, একে অপরের ঘৃণা করে, মুখ দেখা দেখি বন্ধ, সুতরাং এক লগে থাকুনের কোনো প্রশ্নই ওঠে না। শুভদা না দারুণ ঘুরে ওড়াতে পারে। হ্যাঁ গো ঠাম্মা, আমি তো ভাবতেই পারিনি শুভদা ওইভাবে খেলতে পারবে, তাই না দাদু? হ্যাঁ তাই তো দেখলাম। জানো তো ঠাম্মা, অর্জুন না সেই কখন থেকে ওই বেপাড়া ঘুড়িটা কাটতে চাইছিল, কিন্তু কাটতেই পারেনি। হ্যাঁ, আর শুভদা হাতে লাটাইটা পেতেই সঙ্গে সঙ্গে কেটে দিল। বাবা, তোরা তো দেখছি ওই ছেলেটার একবারে প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ কি গো, ছেলেটা দেখছি এদেরকে জাদু করেছে। জাদু নয় গিন্নি, জাদু নয়, জাদু বললে সবটা বলা হবে না, ছেলেটা খুব এলেমদার। হ্যাঁ গো, আমি এতদিন জানতাম অর্জুনদা সব থেকে ভালো ঘুড়ির প্যাচ খেলতে পারে, কিন্তু শুভদাও কম যায় না। ওদের দুজনের মধ্যে যদি একদিন প্যাচ লাগানো হয় না, খেলাটা বেশ জমবে। আমার মনে হয় অর্জুনদা পারবে না, হেরেই যাবে। আমার নাতির লগে তোমার আলাপ হয়েছে? না আলাপ হয় নাই। আচ্ছা আলাপ করে দিই। না, আলাপটা আমি সেরে নিচ্ছি। সারো। আমি শুভ।
নমস্কার, আমি অর্জুন বসাক।